দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলাদেশে একটা নোবেল বিজয়ী একজন মানুষের রাজত্ব চলছে, যেখানে নেই বিচার, নেই আচার, অবিচারে মানুষ হত্যা হচ্ছে, বিভিন্ন ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে। সেটা তার তার সেই সরকার প্রধান আবার বিশ্ব তাকে নাকি নোবেল দিয়েছে, তাও আবার শান্তিতে। অবাক করার মতো কথা, অবাক হওয়ার মতো কথা। কতটা দুর্ভাগ্য বাংলাদেশিদের বা বাংলাদেশের মানুষের। একজন হিন্দু ধর্মাবলম্বী সন্ন্যাসী, যে নিরামিষভোজী, যে কোনো প্রাণীজ খায় না, অর্থাৎ মাছ মাংস কোনো খায় না, সে নিরামিষ, তার নামে দিয়ে রেখেছে মানুষ হত্যার মামলা। আবার সে নাকি দেশদ্রোহী কাজ করেছে। এই সমস্ত আজে বাজে দিয়ে তাকে একটা মামলা দিয়ে তাকে জেলে পুরে রেখেছে। তো যে একজন একটা প্রাণী হত্যা করতে চায় না পাপের ভয়ে, সে কীভাবে মানুষ হত্যা করলো বলুন তো? যে বা একটা মানে একজন ধর্মীয় নেতা, সে কেমন করে সে একটা রাষ্ট্রদ্রোহিতা করলো? এগুলো এগুলো কি আজগুবি কথা না বলুন দর্শক? তাই একটা কথা বলি যে এই যে ডক্টর ইউনূসকে কেন যে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে, বিশ্ব এখন কি করে? কারণ শান্তিতে নোবেল পাওয়া যে লোকটা যেখানে থাকবে সেখানে শান্তি আনায়ন হবে, সেখানে মানুষজন শান্তিতে বাস করবে, তার মুখ থেকে সবসময় শান্তির বাণী বের হবে। অথচ যখনই ক্ষমতা নিয়েছে, যেদিন ক্ষমতা নিয়েছে তারপর দিন থেকে নারী ধর্ষণ, লুট, মানুষ খুন, থানা খুন, মানুষকে পিটিয়ে মেরে হত্যা, হিন্দুদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, এই সমস্ত লেগেই আছে। এই হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন মানুষের কর্ম বা কাজ। আজকের মানবতা বিরোধী লোকজন কোথায় থাকে, কি করে, তাও বুঝি না। এর বিচার হওয়া চাই। এর বিচার যেন ঈশ্বর করে, এর বিচার যেন পরবর্তী সরকারগুলো করে। আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।